সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার নির্বাচনী প্রচার করেন। আর এদিন তিনি বর্ধমান উত্তর বিধানসভায় রায়ান 2 নম্বর অঞ্চলের খরিদ্দার রক্ষাকালী মন্দিরেও দর্শন করেন। আর এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুর্শিদাবাদে কোনো আইন কানুন নিয়ম নীতি কিছুই নেই, বোম বন্দুক সব ওইখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি সব মুর্শিদাবাদে। তৃণমূল মুর্শিদাবাদকে মুক্তাঞ্চল করে রেখেছে। পাশাপাশি এসএসসি নিয়েও কটাক্ষ করেন তিনি। দিলীপ বলেন, তৃণমূল চুরি করে ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, কান মোলা খায়, আবার বাড়ি চলে আসে। কোর্টের ওপর আমাদের আস্থা আছে, দেখা যাক কোর্ট কি বলে। টিএমসি চুরি করে ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে। মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানে, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষাও চিন্তার বিষয়, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে। আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, সে তার জন্য টিএমসি দায়ী, গুন্ডাদেরকে ওখানে পুষে রেখেছে।